মুসলমানি বুয়াদ গরদান নেগাদন ইলানে খুদ বদসতে খাজাদান গুর রসূল আদমি ইনসাবুদে احمد ابو جهل غام کے سابود آدمیت لازمہ گل اگر خوشبو ندارت غیظمات اللہ اکبر زورے کان ঈমান যারা কলবের ভিতরে বসে যায় দুনিয়ার সব মানুষ সব শক্তি এক হইয়াও মুমিন বান্দার সিনা থেকে ঈমান চুরি করতে পারে না, ঠিক কিনা কন? এ রোমের বাদশা আইন করেছে, এ আমাকে সবাই সিজদা দিবা। কাকে? রোমের বাদশা আইন করেছে আমাকে সবাই সিজদা দিবা। সিজদা আমরা কাকে দেই? আর জোরে কন। মাঝে মাঝে গিয়া মাঝারে কথা কয় না, মাঝে মাঝে পীর বাবার পায়ে কথা কন, ঠিক কিনা? পীর বাবার পায়ে সিজদা দিলে তোমার ঈমান থাকবে না, মাজারে গিয়া সিজদা দিলে তোমার ঈমান থাকবে না, কথা কন, ঠিক কিনা? এই কপালটা নিয়ে সিজদা দিব কাকে? আরো জনগণ কাকে? আল্লাহকে। তো মানুষ ধরে আনতেছে আর রোমের বাদশাহ সিংহাসনে বসে আছে সিজদা দেয়। তিনজন আল্লাহর বান্দা, তিন ভাই, তারা বলে না এই কপালটা দিয়ে সিজদা দিয়েছি আমি আল্লাহকে, যেহেতু আল্লাহকে সিজদা দিছি এই কপাল দিয়া গায়রুল্লাহকে আর সিজদা দিব না। আল্লাহু আকবার জোরে কান। বলে এই দেশের ভিতরে থাকা যাবে না, রাতের বেলায় হিজরত শুরু করে দিল। প্রশাসনে হাতে বইরা গেছে, কিরে তোমরা কই যাও? বলে আমরা এই রোম দেশের ভিতরে থাকবো না, এই দেশ থেকে আমরা হিজরত শুরু করলাম। আল্লাহু আকবার কন। আরে তোমরা বুঝি মুমিন? বলে হ্যাঁ আমরা মুমিন। তিন ভাইকে গ্রেফতার করলাম, হাতে হ্যান্ডকাপ লাগাইয়া বাদশার সামনে হাজির। বাদশা বলে তোমরা মনে হয় মুসলমান? বলে হ্যাঁ। বাদশা বলে তাড়াতাড়ি আমাকে সিজদা দাও, না হয় কল্লা দেওয়ার জন্য রেডি হয়ে যাও। তিন ভাই বলে বাদশাহ মুসলমান চিনো না, মুসলমান কল্লা দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। আল্লাহু আকবার জোরে কান। এ মুসলমান কি দিতে জানে? মুসলমান কল্লা দিতে জানে কিন্তু মুসলমান ঈমান দিতে জানে না। জাল্লাদকে দেখালো, জাল্লাদ এই তিনটাকে নিয়ে জেলখানায় বন্দি করে রাখো, এদেরকে কোনো খানা পানি দিবা না, এক সপ্তাহ বন্দি করে রাখো। এক সপ্তাহ পর যখন দুর্বল হয়ে যাবে আমার সামনে আনবা, সিজদা দিতে বললেই সিজদা দিয়ে ফেলবে। এক সপ্তাহ বন্দি করা হয়, কোনো খানা পিনা কিছুই নাই। আল্লাহু আকবার কন। না খাওয়াইয়াও বাঁচাইয়া রাখতে পারে কে? এই ক্ষমতা আল্লাহর আসেনি? আর জোরে। এক সপ্তাহ পরে যখন বাদশার সামনে হাজির করা হলো, বাদশা বলে এরে মুমিনিন দল আমার পায়ে সিজদা দাও, আর না হয় পাল্লা দেওয়ার জন্য রেডি হয়ে যাও। মুসলমানের একই কথা। মুসলমানের জবান কয়টা? ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। মুনাফিকদের অন্তরে এক আর জবানে আর এক। মুসলমানদের জবানেও যা কলবে আছে তা, কথা বলেন ঠিক কিনা? এক সপ্তাহ চিলখাতার পর এসে বলে ও বাদশাহ আমরা তো মুসলমান, মুসলমানদের জবান একটা। জেলখানায় যাওয়ার আগেও বলেছি জীবন দিব কিন্তু কি দেব না? ঈমান দেব না। এখন এখানে দাঁড়াইয়া বললাম জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার কন। বাদশার মেজাজটা গরম। জল্লাদকে বলল জল্লাদ
এমন এক দৃষ্টান্তমূলক এদেরকে শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে এমন আচরণ আর কেউ করতে না পারে। কি সেই শাস্তি? বরফ তেলের কড়াই আনো, কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দাও, নিচ দিয়ে আগুন দাও, তেল যখন উতলাইতে থাকবে টকবক করে ফুটতে থাকবে, এক একটা মুসলমান ধরিয়া তেলের কড়াইয়ের ভিতরে সেইরা দিবা, মুহূর্তের ভিতরে হাড্ডি আর মাংসগুলো আলাদা আলাদা হয়ে যাবে। যেমন আদেশ তেমন কারবার। তেলের কড়াই আনা হয়, তেল যখন টকবক করে ফুটতেছে, তেল উতলায়, তেলের ভিতরে মাঝে মাঝে আগুন ধইরা যায়। এমন সময় তিন ভাইকে সামনে আনা হলো। এরে মুসলমান, তাকাইয়া দেখ, তেলের কড়াই, তেল তো টকবক করে ফুটতেছে। ইমান যদি ছেড়ে না দাও তাহলে এই তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হবে। মুসলমানের জবান থেকে আওয়াজ, ও বাদশাহ, তুমি দেখো তেলের কড়াই, এটাকে তুমি মরণ ফাঁদ মনে করতেছ, কিন্তু আমরা এটাকে মরণ ফাঁদ মনে করি না। আমরা তো এই মরণের মাধ্যমে এই তেলের কড়াইয়ের ভিতরে জান্নাতের দরজা দেখতেছি। আল্লাহু আকবার। কি দেখতেছি? জান্নাতের দরজা অত স্পষ্ট জানাই দিলাম। জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। তোমার দে মুসলমান হতো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হতো, তোমার দে মুসলমান। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसा नहीं मैदान नमून शाह हमारा, आसा नहीं मैदान नमून शाह हमारा। एक सच में सदन गाफिला था शाह नबाशी, एक सच में सदन गाफिला था शाह नबाशी। शायद कि निगाहे गुनहगार नबाशी, शायद कि निगाहे गुनहगार नबाशी। मेरा सुबह गलत, शाम गलत, सब ही गलत है। अल्लाह की रहमत के सवा कुछ ही नहीं आए, अल्लाह की रहमत के सवा कुछ ही नहीं है। लिल्लाह तकबीर। ओ मुसलमान ईमानदार, तीन भाई के করে সামনে হাজির করা হয়। বাদশাহ বড় ভাইকে জিজ্ঞাসা করে, কিরে, জীবন দিবি নাকি ঈমান দিবি? বড় ভাই বলে, বাদশাহ, মুসলমান জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। আল্লাহু আকবার। জোরে কান। এক আল্লাহ, হাত পা বেঁধে নাও, উলঙ্গ করিয়া তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দাও। আল্লাহর বান্দাকে উলঙ্গ করিয়া হাত পা বাঁধিয়া যখন তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। তেলের এত পাওয়ার, এত পাওয়ার, গোশতগুলো তেলের সাথে মুহূর্তের ভিতরে হয়ে লেগেছে, হাড্ডিগুলো খড়কুটার মতো ভাসতেছে। আল্লাহু আকবার। দুটো ভাইকে জিজ্ঞাসা করে, জীবন দিবা নাকি ঈমান দিবা? চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাদশাহ, বড় ভাই জান্নাতের মেহমান হয়ে গেছে, আমি জাহান্নামের মেহমান হইতে চাই না। আমিও জীবন দিব কিন্তু ঈমান দিব না। দুই ভাইকে তেলের কড়াইয়ের ভিতরে গলায়া দেওয়া হয়। তৃতীয় ভাইকে জিজ্ঞাসা করা হয়, তোমার কি সিদ্ধান্ত? বলে, আমারই একই সিদ্ধান্ত। এমন সময় প্রধান উজির হাজির হয়ে গেছে। বাদশাহ, মুসলমান আর মারবি না কেন? মুসলমান মানব না। মুসলমান মানলে মুসলমান শহীদ হয়, আর শহীদের জন্য সোজা জান্নাতের রাস্তা। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান
يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون দিনের জন্য যারা জীবন দেয় আমার আল্লাহ বলে তাদেরকে মরা বলিও না। আল্লাহু আকবার জোরে কান। না না, তারা মরা না, বাল্লাহিয়াউন, তারা জিন্দা। কবি তোমরা বোঝো না, কথা বল ঠিক কিনা? আরো জোরে কান। প্রধান উজির এসে বলে মুসলমান মারিবিন না, কারণ মুসলমানদেরকে মারলে মুসলমান শহীদ হয়, আর শহীদের জন্য আল্লাহ সরাসরি জান্নাতের রাস্তা রেখেছেন। সুবহানাল্লাহ জোরে কান। তাহলে ওজির কি করা হবে? বলে মুসলমানদের দ্বারা গুনার কাজ করাইতে হবে। কি করাইতে হবে? কথা কয় না? মুসলমানদের দ্বারা গুনার কাজ করাইতে হবে। গুনার কাজ করাইলে ইমানে পাওয়ার আর থাকে না। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মুসলমানদের ইমানে পাওয়ার বেশি না কম? আরো জোরে কম। এই জন্য তো বন্ধু দেশ থেকে আবার চালান আসে, কথা কয় না? হিরোইন গাঞ্জার চালান আসে কি আসে না? বাবা ট্যাবলেট আসে কি আসে না? আরো জোরে কন। কারণ এগুলা খাওয়াইয়া মুসলমানদের চরিত্র নষ্ট কইরা দিবে, এগুলা খাওয়াইয়া মুসলমানদেরকে গুনাহগার বানাইবে। মুসলমান যদি গুনাহগার হয়, ওই মুসলমানের ঈমান দিয়া কোনো কাজ করা যায় না, ঠিক কিনা? মুসলমান গায়ের শক্তিতে নরে না, নরে কিসের শক্তিতে? আরো জোরে কন। ঈমানি পাওয়ার মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার। প্রধান ওজির ঈসা বলে বাদশাহ মুসলমানদেরকে মাইনেন না। মুসলমানদের রক্ত যেখানে ঝরে ওখান থেকে ইসলামের বিপ্লব শুরু হয়। আল্লাহু আকবার। মুসলমানদের রক্ত যেখানে ঝরে ওখান থেকে ইসলাম, দিন ইসলাম কায়েমের সূচনা শুরু হয়। আল্লাহু আকবার জোরে কান। কি করতে হবে? তার দ্বারা গুনার কাজ করাইতে হবে। কিভাবে তার দ্বারা গুনার কাজ করাইব? বলে বাদশাহ আমি করাইতে পারবো। কিভাবে করাইবা? আমার পরমা সুন্দরী একটা মেয়ে আছে, কন্যা আছে, যেই কন্যার জন্য দুনিয়ার সবাই পাগল। এত সুন্দর তার চেহারা। ওই কন্যাকে যুবকের পিছনে লাগাই দিব। যুবকের সাথে যদি জিনা ব্যভিচার করতে পারে, যুবকের ঈমানে পাওয়ার নষ্ট হয়ে যাবে, যুবক গোমরাহ হয়ে যাবে। যুবক যদি গোমরাহ হয়ে যায়, একটা যুবক হাজার হাজার যুবককে গোমরাহ বানাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। ঠিক আছে ওজির, তাই করা হবে। আমাকে কি দিবা? তোমার প্রমোশন হবে। আল্লাহু আকবার জোরে কান। বাড়ি গিয়ে হাজিরের মা, তোর বাবার প্রমোশন হবে, তুই কি চাও? হ্যাঁ বাবা চাই। তিনটা মুমিন ধরা বইরে গেছে, দুইটাকে তেলের করার ভিতরে গালে দেওয়া হয়েছে, একটা বাকি আছে। ওই একটাকে তুই যদি গুমরা বানাইতে পারো, গুনাহগার বানাইতে পারো, তোর বাবার প্রমোশন হয়ে যাবে। কিভাবে আমি গুনাহগার বানাইব? তুই তার পিছনে লেগে যাবি, তার সাথে জিনা ব্যভিচার হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ঠিক আছে বাবা, আপনার প্রমোশনের জন্য আমি মেয়ে করতে রাজি। জোরে কর নাউজুবিল্লাহ। তোমাকে একটা ঘরের ভিতরে 40 দিন বন্দি রাখা হবে। যুবক আর তুমি ঘরের ভিতরে বন্দি থাকবা, বাহির দিয়া দরজা তালা থাকবে 40 দিন। 40 দিন জানালার মাধ্যমে খানা দানা আসবে, কেউ তোমার রুমের ভিতরে ঢুকবে না। 40 দিনের ভিতরে তালা খোলা হবে না। 40 দিন পরে আমাকে কারগুজারি শুনাইবা, যুবকের দ্বারা কি কি গুনার কাজ করাইছ। ঠিক আছে বাবা। একটা রুমের ভিতরে যুবক যুবতীকে বন্দি করে রাখা হয়, বাহির দিক থেকে তালা। বাবা শিখে দেয়,
যুবক যখন পানি খাইতে চাইবে পানির সাথে একটু মদ মিলাই দেবা, জোরে কন্যা। যুবক যখন খানা খাইবে তো শুকরে গোস্ত তাকে খাওয়াইবা, জোরে কন্যা। জেনা ব্যভিচার করিয়া তার ইমানটা নষ্ট কইরা দিবা। 40 দিন পর আমি তোমার কাছ থেকে কার গুজারে শুনব? 40 দিনে চিল্লা হয়, কি হয়? আরো জোরে কান। তাবলীগ জামাতে যারা যায় চিল্লা দেয়, 40 দিন সময় লাগায়। 40 দিনের ভিতরে তার ভিতরে একটা পরিবর্তন আসে কি আসে না? আরো জোরে এক চিল্লা পরে আসবো, কার গুজারে শুনাইবা কি কি গুনার কাজ করাইছো। 40টা দিন বন্দি রাখা হয়েছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবে কতদিন? 40 দিন বন্দি। জানলার মাধ্যমে খাবার দাবার আসতেছে। যুবতী সাজগোজ করিয়া যুবকের সামনে যায়, খানা নিয়ে যায়, কিন্তু যুবকের সাথে সাথে চক্ষুটা বন্ধ করে ফেলায়। আল্লাহু আকবার। যুবকে কি করে? চক্ষুটা বন্ধ করে নেয়। যুবকে জিজ্ঞাসা করে, ভাইয়া আমার এত সুন্দর রূপ যৌবন, তোমার সামনে গেলে তুমি চক্ষুটা কেন বন্ধ কইরা ফেলাও? যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে বোন, তেলের করার ভিতরে আমি এই চক্ষু দিয়া জান্নাতের দরজা দেখেছি। আল্লাহু আকবার। এই চক্ষু দিয়া তুমি বেগানা নারীর চেহারা দেখি আমি জান্নাত থেকে বঞ্চিত হইতে চাই না। জান্নাতে গিয়া এই চক্ষুটা দিয়া আমি আমার মাওলাকে দেখবো। আল্লাহু আকবার। গান जन्नत दो ज़ुख से याराब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गनमा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। अल्लाहु अकबर। गान এই চক্ষু দিয়া আমি আমার মাওলাকে দেখব। তুমি বেগানা নারী, তোমার দিকে নজর দিয়া আমি চক্ষুর পাওয়ার নষ্ট করতে চাই না। আল্লাহু আকবার। জোরে গান। ও ঢাকা মিরপুরে যুবক ভাই, দুনিয়ার আমি যদি এমন একটা সুযোগ পাইয়া হইতাম কি করতাম? আরো জোরে গান। আকাম কুকাম যা আছে সব কিছু করতাম। শয়তানে ফতুয়া শিখিয়ে দিত, তওবার রাস্তা খোলা আছে, তওবা করলেই তো আবার আল্লাহ মাফ করে দিবে। কথা কান ঠিক কিনা? কিন্তু যুবক বলে, রে বোন, না না, তোমার দিকে আমি তাকাইতে পারি না। এই চক্ষু দিয়ে আমি তেলের করের ভিতরে জান্নাতের দরজা দেখেছি। আমার মাওলাকে দেখার জন্য আমি এই চক্ষুকে হিজাব করে রেখেছি। আল্লাহু আকবার। মাওলা তোমার ইশকের আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে, সাইহাইল এই যে পাগলের সিনা। পুরে পুরে সাইহাইল এই যে পাগলের সিনা। ধারা দিয়েও দাও না ভাড়া, কাছে থেকেও দাও না সারা। ধারা দিয়েও দাও না ধারা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খারা, এই বুকেতে বইছে খারা। না পাওয়ারি যাতু না পুরে পুরে সাইহাইল এই যে
পাগলের সিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমার ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমার ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা আল্লাহু আকবার জোরে বল ও মুসলমান ইমানদার যুবক বনে রে এই চক্ষুটা আমি জান্নাত দেখার জন্য রিজার্ভ করে রেখেছি ওই জান্নাতের ভিতরে আমার মাওলাকে দেখবো আল্লাহু আকবার কর এই চক্ষু তোমার দিকে দিয়া নজর দিয়ে আমার চোখের পাওয়ার নষ্ট করতে চাই না আল্লাহু আকবার জোরে কর রে মুসলমান ইমানদার 40টা দিন পর্যন্ত হাজারো চেষ্টা করিয়া মেয়েটা আল্লাহর বান্দাকে কিছু খাওয়াইতে পারে নাই মেয়েটা মাঝে মাঝে রাত্রি বেলা সাজগোজ করিয়া নিজের বিছানায় শুয়ে থাকে আর মনে মনে ভাবি আজকে এমন সুন্দর করে সাজগোজ করেছি যুবক গভীর রাতে আমার উপরে ঝাঁপাইয়া পড়বে নাউযুবিল্লাহ জোরে তার এ ভাবতে ভাবতে যুবতী ঘুমায় গভীর রাতে যখন যুবতীর ঘুম ভেঙে যায় তাকে দেখে যুবতীর বিছানায় ঘুমায় আর যুবকে যায় নামাজে দাঁড়াইয়া কার সাথে যেন কথা কয় আল্লাহু আকবার সকালবেলা জিজ্ঞাসা করে ভাইয়া দরজা বন্ধু জানালা বন্ধ বাগিরি দিয়া তালা লাগানো কেউ রুমের ভিতরে আসে না গভীর রাতে তাকাইয়া দেখি তুমি যাই নামাজে দাঁড়াইয়া কার সাথে যেন কথা বলতে সে যুবক জবাব দেয় রে বোন ইনি হইল আমার প্রেমিক আল্লাহু আকবার করে কোথায় সে থাকে বলে আমার মাসুকের বাড়ি আরশে আজিম আল্লাহু আকবার গান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম আল্লাহু আকবার গান আমার মাসুকের বাড়ি আরশে আজিম এবং তুমি যখন ঘুমাইয়া যাও দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইয়া যায় আমার বন্ধুর সাথে আমি যাই নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলে আল্লাহু আকবার যুবতী তাকায় দেখে যুবকের যায় নামাজের চতুর্পাশে হরেক রকমের খাবার বেমৌসুমি অনেক ফল দেখা যায় যেই মৌসুমে যেই ফল নাই ওই ফল যুবকের যায় নামাজের সামনে আল্লাহু আকবার যুবতী জিজ্ঞাসা করে ভাইয়া দরজা বন্ধ জানালা বন্ধ কেউ তো এখানে আসে না তবে এত খাবার কোত্থেকে আসলো যুবক বলে হাযা মিন ফাদলি রাব্বি আল্লাহু আকবার এটা আমার মাওলার পক্ষ থেকে মেহমানদারি আল্লাহু আকবার এ কার পক্ষ থেকে মেহমানদারি আমার আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আমার আল্লাহ আমার জন্য মেহমানদারি পাঠায় আল্লাহু আকবার জোরে কার যুবতীর অন্তরটা নরম হয়ে গেছে চোখ থেকে পানি ঝরতেছে কিরে কারে গোমরা বানানোর জন্য বাবা আমার কাছে পাঠাইলো
সাথে জিনা বেবিচার করবে তো দূরের কথা, আমার দিকে একটা নজর সে তাকায় না। আল্লাহু আকবার জোরে কান। এরে মুরিদের যুবক ভাই, ওইটাও তো যুবক, তুমিও তো যুবক। তোমার ইমানের দিকে তাকায় দেখো, তোমার ইমানের অবস্থা কি আর তার ইমানের অবস্থা কেমন। আল্লাহু আকবার কর। এক নয় দুই নয় 40টা দিন চইনা গেল, বাবা হাজির হয়ে গেছে। বাহির থেকে তালাটা খুনিয়া মেয়েকে ডাকতেছে, মেয়ে আয় আয়। 40টা দিন কি কি গুনার কাজ যুবকের ধারা করাইছো বর্ণনা দাও। মেয়েটা নিচের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমি ব্যর্থ, বাবা আমি ব্যর্থ হয়ে গেছি। তাকে আমি গোমরা বানাইব তো দূরের কথা, আমার কলিজার ভিতরে ঈমান ঢুকে গেছে। আল্লাহু আকবার বলে। কেন ঈমান ঢুকেছে? এটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আল্লাহ তাআলার এমন এমন কুদরত আমি এই নিজ চোখে দেখেছি, আমার কলিজার ভিতরে ঈমান ঢুকে গেছে। কি কি আল্লাহর কুদরত দেখেছো? 40টা দিনের কারগুজারি সব বাবার সামনে শুনায়। ও বাবা, 40টা দিনের জন্য, একবারের জন্য এই যুবকটা আমার দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ জোরে কান। মদ খাওয়াইতে পারি নাই, দুনিয়ার কোনো খাবার খাওয়াইতে পারি নাই, আমি আর তাকে কি খানা খাওয়াবো? আমার থেকে দামি দামি খাবার তার যায় নামাজের পাশে দৈনিক হাজির হয়। আল্লাহু আকবার জোরে কান। উজির মেয়ের কথা শুনিয়া উজির চোখের পানি ধরে রাখতে পারে নাই। নিচের দিকে তাকায় বলে, মা তুই তো স্বচক্ষে দেখেছো, আমি তোর মুখে বর্ণনা শুনতেছি, আমার কলিজার ভিতরে তো ঈমান ঢুকে গেছে রে মা। নিরপরাধ যুবকটাকে 40টা দিন কষ্ট দিলাম। এই যুবক জালিমের জেলখানায় আর তোমাকে বন্দী রাখবো না, উন্মুক্ত বাতাসে তোমাকে আজকে ছেড়ে দেব। আল্লাহু আকবার কর। এ যুবক তাড়াতাড়ি সহায় ত্যাগ করতে হবে। বাদশার কাছে যদি খবর যায়, বাদশা তোমাকেও গ্রেফতার করবে, আমাকেও গ্রেফতার করবে, আমার মেয়েকেও গ্রেফতার করবে। তাড়াতাড়ি হাঁটতেছে, উজির পিছন থেকে ডাইকা বলে, রে যুবক, জুনিসি মুসলমান মুমিন যদি রাস্তা দিয়ে হাঁটে তো আল্লাহ তাআলার রহমত তার উপরে বর্ষণ হয়, আর বেঈমান যদি রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ তাআলার অভিশাপ তার উপরে বর্ষিত হয়। এর যুবক, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হইতেছে, তো আমাদেরকে কেন বঞ্চিত করো? কেন আমাদেরকে মুসলমান বানায় দাও না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ল, মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান কয়জন? আরো ধরে কান। আগে ছিল কয়জন, এখন হয়েছে কয়জন? যুবককে গোমরা বানাইয়া যুবক দ্বারা আরো হাজার হাজার মানুষকে গোমরা বানাইবে। কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে, যুবকের মাধ্যমে মুসলমান বাড়তেছে না কমতেছে? আল্লাহু আকবার জোরে কান। কিন্তু মুসলমান সামনের দিকে আগায়, দেখতেছে দুইটা ঘোড়ার উপরে দুইটা সওয়ার দৌড়ে সামনের দিকে আসতেছে, আর তাদের মাথায় এমন টুপি, যেই টুপির আলোতে রোডটা সব আলোকিত হইয়া যাইতেছে। আল্লাহু আকবার। যতই ঘোড়া দৌড়ে সামনের দিকে আসতেছে ততই চিনা চিনা লাগতেছে। দৌড়িতে দৌড়িতে যখন সামনে হাজির, তাকায় দেখে এই তো আবার ওই দুই ভাই, যেই দুই ভাই জালেমের করার ভিতরে জীবন দিয়েছিল। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেছে, ও ভাইরা
তোমরা না জালেমের টানের করুন ভিতরে জীবন দিয়েছো, এখানে আবার কিভাবে হাজির হইলা? দুই ভাই জবাব দেয়, রে ছোট ভাই, আল্লাহ তাআলা আলমে বরজখ থেকে আমাদের দুই ভাইকে একটা খোঁজ খবর নিয়ে তোমার কাছে পাঠাইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ক্ষমতা আছে কি নাই? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আর জোরে কান। আমার আল্লাহ তো এত পাওয়ার, কুন বললে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কান। কি খোঁজ খবর ভাইরা? দুই ভাই জমাত আলমে বরজখ থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন খোঁজ খবর নিয়া। ওই খোঁজ খবর হইল আল্লাহ তাআলা আমাদের দুই ভাইকে জান্নাতের মেহমান বানাইছে। তবে আমাদের জান্নাতের চেয়েও তোমার জান্নাতটা বড় দামি। আল্লাহু আকবার কর। আমার জান্নাতের চেয়েও তোমার জান্নাত বড়। আমার জান্নাতে নাজ নিয়ামত দে, তোমার জান্নাতে নাজ নিয়ামত আরো বেশি। আল্লাহু আকবার গান। কিভাবে আমার বেশি হইল? আমি তো জালেমের টানের ঘরের ভিতরে জীবন দেই নাই। ভাইরা জবাব দেয়, জালেমের টানের ঘরের ভিতরে জীবন দেওয়া সহজ, কিন্তু পরমা সুন্দরী রমণী নিয়া একটা রুমের ভিতরে থাকা বড় কঠিন। কথা না ঠিক কিনা? এক নয় দুই নয়, 40টা দিন তুমি জালেমের জেলখানার ভিতরে ঈমানের পরীক্ষা দিয়েছো। ওই ঈমানের পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস পাস হয়েছো। আল্লাহু আকবার কান। ওই ঈমানি পরীক্ষায় পাস করার কারণে আমার আল্লাহ আমাদের জান্নাতের চেয়েও তোমার জান্নাত দামি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ।